আজকে আমি অত্যন্ত দুঃখজনকভাবে হলেও বলতে হচ্ছে, আমি আজকে জাতির সামনে এই বিষয়টা পরিষ্কার করতে যাচ্ছি। এতক্ষণ আমি যে কথাগুলো বলেছি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। যে হাদিসগুলো বলেছি, কালামে হাকিমের কথা বলেছি, যে হাদিসের কথাগুলো বলেছি, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। আমি এইগুলো কেন বলেছি জানেন? সম্প্রতি আজকে দেখা যাচ্ছে কিছুদিন যাবৎ বাংলাদেশে অত্যন্ত স্বনামধন্য ইসলামিক স্কলার, স্বনামধন্য ব্যক্তি শাহ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, উনি একটা প্রশ্নের জবাব দিতে গিয়ে বলেছেন যে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম 40 বছর বয়সে নবুয়তি পেয়েছেন, তিনি নবী হয়েছেন। এই কথাটা, এই প্রশ্নের জবাব দিতে গিয়ে উনি কথা বলেছেন। এর প্রতি উত্তরে বাংলাদেশের একজন বক্তা, আলোচিত বক্তা, মাঠ পর্যায়ে যাকে মানুষ চিনে, যিনি ভাইরাল বক্তা, সে তীব্রভাবে প্রতিবাদ করেছেন এবং এটার কঠোর সমালোচনা করে বলেছেন যে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নাকি 40 বছর বয়সে নবী হয় নাই, নবুয়ত পান নাই। উনি নাকি 40 বছর বয়সে আগেই নবী ছিলেন, নবুয়ত পেয়েছেন। উনি আগে থেকে 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, এই কথা বললে নাকি লোকটার ঈমান থাকবে না, এই ধরনের কিছু বক্তব্য দিয়েছেন। আমি আজকে আপনাদের সামনে পরিষ্কার করতে চাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছেন এবং সেদিন থেকে তিনি নবী হিসাবে পৃথিবীতে কাজ করেছেন। এই কথা মনে প্রাণে বিশ্বাস করার নাম হলো ঈমান। যেই ব্যক্তি 40 বছর বয়সে নবুয়তি লাভ করে নবীজি নবী হয়েছেন, এই কথা যে ব্যক্তি বিশ্বাস করবে না, সেই লোকটা কিয়ামত পর্যন্ত কালিমা পড়লেও সে ঈমানদার হতে পারবে না, সে পাক্কা কাফের হয়ে মৃত্যুবরণ করতে হবে। নবীজির নবুয়তকে স্বীকার করাই ঈমানের একটা অংশ। 40 বছর বয়সে যে উনি নবুয়ত লাভ করলেন, এই কথাটা স্বীকার করাই হলো ঈমানের একটা গুরুত্বপূর্ণ অংশ। অবশ্যই বিশ্বাস করা লাগবে, নয়তো ঈমানই থাকবে না। আর তিনি একটা বেকুবের মতো কথা বলেছেন, নবী তো জন্মের আগেই নবী ছিলেন। এত মূর্খ হলে মানুষ বক্তা হয় কিভাবে? পড়াশোনা করে পরে আসতে হবে, আন্দাজ কিছু থাকা লাগে। এই পাগলকে পাগলা গারাতে ভর্তি করা দরকার। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন, ইসলামের খলিফা হবে, এইটা তো সে দুনিয়াতে আসার 500 বছরের আরো বেশি আগে লেখা ছিল। এইখানে হাদিসের ভাষ্য হলো, যে কোনো মানুষ দুনিয়াতে এসে কি করবে তার তকদির বা ভাগ্য আল্লাহ আগেই লিখে দিয়েছেন। তাকে সৃষ্টি করে আল্লাহ তাআলা প্রথমেই মানুষকে সৃষ্টি করার আগে তার ভাগ্য সৃষ্টি করেছেন, তার তকদির সৃষ্টি করেছেন। কার তকদিরে কি থাকবে, কে আলেম হবে, কি হাফেজ হবে, কে উস্তাদ হবে, কে প্রফেসর হবে, কে ডাক্তার হবে, এটা তো সবারই লেখা আছে। আমি আজকে হাফেজ, আলেম, একটা মাদ্রাসার উস্তাদ, আমার তো দুনিয়াতে আমার আসার বহু আগেই আমার তকদির এটা লেখা আছে, আমি হাফেজ বা আলেম বা উস্তাদ। তাইলে আমি তো জন্মের পরে আমাকে কেউ উস্তাদ বলে না, আমি হাফেজ হই নাই, উস্তাদ হই নাই। যেদিন থেকে আমার এলেম পড়াশোনা করা শেষ হয়েছে, যেদিন থেকে আমার লেখাপড়া করা শেষ হয়েছে, যেদিন থেকে আমি শিক্ষকতা শুরু করেছি, সেদিন থেকে আমি উস্তাদ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর তকদিরে আল্লাহ তাআলা নবুয়তি লিখেছেন তো বহু আগে, কিন্তু নবুয়তি তো দিয়েছেন 40 বছর বয়সে, আল্লাহ নিজে দিয়েছেন। আর এইটাকে যদি কেউ অস্বীকার করে, তাহলে তো তার ঈমানই থাকবে না। কারণ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেয়ে নবী হয়েছেন, এইটা বিশ্বাস করা ফরজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের আগে তিনি মদিনার একজন আদর্শ বালক ছিল, এইটা বিশ্বাস করা ফরজ। তিনি একজন কিশোর ছিল, তিনি একজন বালক ছিল, তিনি একজন সত্যবাদী যুবক ছিল, এইটা বিশ্বাস করা ফরজ। আর 25 বছর বয়সে নবী বিয়ে করেছেন, এইটা বিশ্বাস করা ফরজ। 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছেন, এইটা বিশ্বাস করা ফরজ। কোরআন নাজিল হয়েছে, কোরআনের রিসালাতের দায়িত্ব তিনি পালন করেছেন যথাযথভাবে, এটা বিশ্বাস করা ফরজ। নবীজি বিদায় হজ করেছেন, এইটা বিশ্বাস করা ফরজ। নয়তো আপনি ইমানদার হবেন কি বলে? নবীজির প্রত্যেকটা বিধানকে বিশ্বাস করা লাগবে। আর যে বেকুবটা বলছে 40 বছর বয়সে নবী নবুয়ত পেয়েছেন, নবী হয়েছেন, এটা বিশ্বাস করা যাবে না, সে তো ইমানদার না আগে থেকেই। সে তো মঞ্চে নাচে নাচি করে গান করে বলেছে আল্লাহ দন রাসূলকে দিয়ে, রসুল নাকি গেছে গায়েব হইয়া, রসুলের দন খাজায় নাকি আজমিরে ঘুমায়। আল্লাহ তার দন দিয়ে গায়েব হতে হবে, আল্লাহর কাছে বোধহয় আলাদা কোনো রিজার্ভ নবীকে দেওয়ার মতো দন ছিল না বোধহয়। আল্লাহর দন আল্লাহ দিয়া গায়েব হয়ে গেছে, আর রসুলের দন খাজায় পেয়েছে। নবীজিকে এমন দন দিয়েছেন, যেই দন কোন পৃথিবীর কোন ব্যক্তি, খাজা কেন আবু বকর এবং ওমরও পায় নাই। আল্লাহ নবী বলেছেন, আমাকে আল্লাহ গুরুত্বপূর্ণ সম্পদ দিয়েছেন নবুয়ত, আমার এই নবুয়ত আমার পরে কোনো ব্যক্তি পাবে না, যদি কেউ মনে করে সে পেয়েছে সে পাক্কা কাফের।
যদি নবীজির দন খাতায় পেয়েছে এটা যদি কেউ মনে করে সে পাক্কা কাফের, রসুলের দন অন্য কেউ পাওয়ার যোগ্যতাই নাই। এই লম্পটটা মঞ্চ বক্তৃতা দেয় কিভাবে? তাকে তো পাগলা গারদে ভর্তি করা দরকার, কথা ঠিক কিনা? সেই ইমানদার নয়, সে পাক্কা কাফির, সে মুশরিক। যেই কথা সে বলেছে মুশরিকের কথা বলেছে। মুশরিকদের কপালে আল্লাহ ঈমান লেখে নাই, মুশরিকদের কপালে কোনো হেদায়েত নাই। এই মুশরিকটা বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে তাকে মুশরিক ঘোষণা করতে হবে। এটা আপামর জনসাধারণের তাওহীদি জনতার আবদার। আজকে সারা দেশের মুসলমানের আবদার হলো এই অসভ্যটাকে রাষ্ট্রীয়ভাবে মুশরিক ঘোষণা করতে হবে। যেমন কাদিয়ানীকে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে আমরা বলেছি, সেটা তেমনি ভাবে এই মুশরিকটাকে রাষ্ট্রীয়ভাবে মুশরিক ঘোষণা করতে হবে। এটা সমস্ত মুসলমানদের দাবি, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করো।